আর এগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তুলসী গাছগুলো লাগিয়েছেন। একের পর এক অনেক অপূর্ব দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম তখনও এর একই রকম দৃশ্য দেখতে পেয়েছিলাম। ছাড়দামি এখানেও কিন্তু অনেক সুন্দর দৃশ্যই রয়েছে, কিন্তু বৃন্দাবনে গিয়ে তো ভিডিও বানাতেই ভুলে গেলাম। আর সত্যি কথা বলতে কি হচ্ছে, আমরা এটা লাইনও পাইনি ভিডিও করার। আমরা গতকাল রাত্রে এসেছি, প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আর ওই দেখতে পাচ্ছ উনি ঘোরাঘুরি করছেন, হাজব্যান্ডজি নিঃস্বাধীনভাবে চলছে, মোবাইল কিন্তু নেই ওদের হাতে। আর এটা হলো চৈতন্য গৌড়ীয় মঠ। গুয়াহাটিতে আমরা যখন চৈতন্য গৌড়ীয় মঠে রয়েছিলাম তখন সেম একইভাবে দেখতে মন্দিরের চূড়াটা এভাবেই ছিল, খুব সুন্দর। দেখুন আপনারা, এদিকে অন্ধকার, ভেতরের দৃশ্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। কত কি অপূর্ব দৃশ্য, শান্তিময় জায়গা, অনেক শান্তি। এই জন্যই আমরা এখানে এসেছি। দেখতে পাচ্ছ একটি ছোট বৃক্ষে ছোট গুল্ম, এটাতে আম ধরবে, জল, সব কিছু। এই সানফ্লাওয়ার গাছগুলো আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর। এই ফুল গাছগুলো অনেক যত্নভাব সহকারে ওরা লাগিয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমার ভাইও বলেছিল যে যাওয়ার পর সুন্দর করে একটা ভিডিও বানানোর জন্য, তাই আমি একটু চেষ্টা করলাম। কিন্তু আপনারা বলতে ওটি মাফ করবেন, আমি কিন্তু কোনোদিন ভিডিও বানাইনি, ব্লগার মতো একটু চেষ্টা করছি, কারণ কিছু মনে রাখার জন্য। এই জন্য আমি ভিডিওটা করছি, আপনারাই আর কি করবেন। আর দেখতে পাচ্ছ এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, এটা আমি আগে কখনো দেখিনি। আরও অনেকগুলো ফুল দেখাবো। এটা কিন্তু গাঁদা ফুলের মতোই, কিন্তু এটা তা নয়। আর এদিকে আমাদের দিদি এখানে দাঁড়িয়ে ফুল গাছের দৃশ্যগুলো দেখছে, খুব সুন্দর। ভাবছে মনে মনে, ইস যদি আমার হতো, আমি একটা নিয়ে যেতাম, আমার কোপায় লাগাতাম। কি করবে আপনারাই বলুন, নিয়ে নেবে নাকি? দিদি এখানে কি দেখছো? ফুলগুলো দেখছি কত সুন্দর। কি করবে, নিবে নাকি? ফুলের চারা নিয়ে যাবো। চুরি করে নিয়ে যাবে? ওদের পারমিশন তো নিতে লাগবে না? ওদেরকে জিজ্ঞেস করে আসো। তারা কিভাবে ঘোরাঘুরি করছে, কিছু দেখা যাচ্ছে না, ওরা কীর্তন করছে। হ্যাঁ, কিন্তু অপূর্ব দৃশ্য কিন্তু এখানে অনেক সুন্দর। আর ব্রাইটনেসও একটু কম আছে। কি সুন্দর কীর্তন, ও একটু দেখান, আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। অনেক সুন্দর। আর এদিকে দেখুন তারা কত যত্ন সহকারে ময়লাগুলো পরিষ্কার করছে। আর এদিকে কেউ চিন্তা করছে, কী যেন চিন্তা করছে, তাদের মনের অবস্থা কি কেউ বুঝতে পারছে না। তারা কোথায় যাবে, কী করবে, কোন মন্দিরে এখন তারা মাথা বেরিয়ে যাবে, কীভাবে ভিডিও বানাবে, তারপর কোথায় কোথায় যাবে, আরও তারা এইগুলোই চিন্তা করছে। ওদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপর অনেক মানুষই আসছে, অনেক বড় জায়গাটা, এরিয়াটা অনেক সুন্দর, অনেক বড়, এক এক রকমের দৃশ্য।